আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। অন স্ক্রিন কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। বার্ধক্য ভাতার টাকা আপডেট, 2 লাখ উপভোক্তার নাম বাতিল হতে চলছে। বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট। এবার বার্ধক্য ভাতা থেকে প্রায় 2 লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস থেকে বন্ধ বার্ধক্য ভাতার টাকা পাওয়া বা টাকা দেওয়া। নিয়মিত বার্ধক্য ভাতার টাকা পেতে আপনাকে এই কাজটি করতে হবে। কোন কাজটি করতে হবে নিয়মিত বার্ধক্য ভাতার টাকা পেতে ডিটেলসে আমরা আলোচনা করব, আপনারা কেউ স্কিপ করবেন না। আর আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। প্রত্যেকটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা। এই ভাতার মাধ্যমে প্রত্যেকটা বৃদ্ধ মানুষকে মাসিক 1,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যাদের আপনাদের 60 বছর হয়ে গিয়েছে আপনারা এই বার্ধক্য ভাতার টাকা পান। আর যারা এখনও আপনারা এই বার্ধক্য ভাতায় আবেদন করেননি, আপনারা নতুন করেও আবেদন করতে পারেন বিডিও অফিসে গিয়ে, বা যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে অবশ্যই শর্ত হিসেবে আপনার 60 বছর হতে হবে। তারপরে কি বলা হয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তবে এবার শুধু পশ্চিমবঙ্গেই প্রায় 2 লাখ উপভোক্তার টাকা পাওয়া বন্ধ হতে চলছে। আর কাদের কাদের দেওয়া হবে না বার্ধক্য ভাতার টাকা, নতুন বছর থেকেই নতুন নিয়ম লাগু হতে চলছে। নতুন বছর 2026 জানুয়ারি থেকেই প্রায় 2 লক্ষ উপভোক্তাকে আর দেওয়া হবে না বার্ধক্য ভাতার টাকা। কাদের কাদের দেওয়া হবে না বার্ধক্য ভাতার টাকা, তো আপনি নিয়মিত বার্ধক্য ভাতার টাকা পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে, সেটাও ডিটেলসে আমরা আলোচনা করছি। আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আপনারা যারা এখনও লাইফ সার্টিফিকেট জমা করেননি, আপনাদের বার্ধক্য ভাতা জানুয়ারি মাস থেকেই পাওয়া বন্ধ হয়ে যাবে। আপনাদের বার্ধক্য ভাতার টাকা নিয়মিত পেতে অবশ্যই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এই লাইফ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জমা নেওয়া হয়ে থাকে। কোনো জায়গায় মোবাইল অ্যাপের মাধ্যমে, কোনো জায়গায় কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত নথি যাচাই ও সশরীরে হাজিরের মাধ্যমে। আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছেন যে বার্ধক্য ভাতার টাকা পেতে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে, হয়তো আপনার এলাকায় হচ্ছে না, অন্য অন্য জায়গায় হচ্ছে। তো আপনার জেলাতেও যে হচ্ছে কি হচ্ছে না সেটা যদি আপনি না খবর নেন বা খোঁজ খবর না রাখেন এবং অন্যদিকে নিয়মিত জমা হতেই থাকে, আপনি জমা দিচ্ছেন না, আপনি কিন্তু টাকা পাবেন না। কারণ এবার কিন্তু 2025 সাল শেষ, আজকে 26শে ডিসেম্বর, হাতে আর কয়েকটা দিন আছে। নতুন 2025 সাল শেষ, ভুল বললাম, 2025 সাল শেষ, হাতে কিন্তু আর কয়েকটা দিন আছে। 26শে আমরা পা রাখতে চলছি, 26শেও যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না দেন, প্রত্যেক বছরে যেহেতু একবার করে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়ে থাকে, তো 25 তো প্রায় শেষ। এখন যদি আপনি 25-এর শেষে এসেও দাঁড়িয়ে না দেন জমা, তাহলে কিন্তু 26শে যে আপনার বার্ধক্য ভাতার টাকা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই আপনার কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। তো বার্ধক্য ভাতার টাকা নিয়মিত পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আজকে একটু যোগাযোগ করতে হবে আপনাদের পঞ্চায়েতে বা পঞ্চায়েত অফিসে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে, যে আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার ব্লকে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কিনা। যদি নেওয়া হয়ে থাকে আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। আর যদি এই মুহূর্তে জমা নেওয়া না হয়ে থাকে তাহলে দিতে হবে না। জমা নেওয়া হয়ে থাকলে কিন্তু অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনাকে জমা দিতেই হবে, কারণ নতুন বছরে পা রাখতে চলছে 26শে, নাহলে 26 থেকে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ 25 সালে কিন্তু দীর্ঘদিন ধরে লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার প্রক্রিয়াটা চলছিল। তারপরে কি বলা হয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একবারে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয় না, তাই অনেকেই আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একবারে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয় না, তাই আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না। এখন আপনার এলাকায় লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কি না, এগুলো কিন্তু আপনাকে একটু খোঁজখবর রাখতে হবে। এর জন্য অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত বা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
ওখান থেকে ওনারা আপনাকে স্পষ্ট জানিয়ে দেবে যে আপনার ব্লকে আপনার জায়গাটিতে এখন লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে কি না। যদি লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয়ে থাকে বা আগেও জমা নেওয়া হয়েছে, আপনি জমা দেননি, তাহলে আপনার বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে যাবে। তার জন্য অতি দ্রুত আপনাকে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। তো লাইফ সার্টিফিকেট আপনাকে কি করে জমা করতে হবে সেটাও আমি ডিটেলসে বলছি। তো সেখান থেকে কিন্তু আপনাকে উল্লেখ করে দেবে যে লাইফ সার্টিফিকেট আপনাকে কোনো ক্যাফের দোকানে গিয়ে অনলাইনে আপনার ছবি তুলে সেলফি করে পাঠাতে হবে, যেমন সেন্ট্রালে যেমন হয় সেই রকম করে। যেহেতু পশ্চিমবঙ্গে এখনও পুরো সিস্টেমটা চালু হয়নি অনলাইনে, নাকি আপনাকে আধার কার্ড, আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে সশরীরে হাজির হয়ে ভেরিফাইয়ের জন্য পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে কিন্তু উল্লেখ করে দেবেন ওনারা যে কোথায় আপনাকে যেতে হবে বা কী করে আপনাকে লাইফ সার্টিফিকেটটা জমা দিতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জমা নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন, যদি আপনি দীর্ঘদিন ধরে লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন, এই বছর শেষে এসেও এখনও জমা না দিয়ে থাকেন, আপনার এলাকায় জমা নিচ্ছে, আপনার ডিস্ট্রিক্টে জমা নিচ্ছে, তাহলে কিন্তু আপনার 26-এর প্রথম দিক থেকেই বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে যাবে। তাই কিন্তু আপনাকে অতি দ্রুত লাইফ সার্টিফিকেটটাকে জমা দিতে হবে। এটা নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও বানিয়েছি যে অনেক জায়গায় লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। যেহেতু 2025 সাল প্রায় শেষ, এই মুহূর্তে কিন্তু এই বিষয়টা আরও জটিল, আপনাকে কিন্তু খুব দ্রুত জমা করতে হবে। তো লাইফ সার্টিফিকেট কি, এটা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন। আপনি যে জীবিত আছেন সেটারই প্রমাণস্বরূপ এই সার্টিফিকেট, লাইফ সার্টিফিকেট। তবে এই সার্টিফিকেট অনেকেরই হাতে নেই। আপনাদেরকে সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি এখনও জীবিত আছেন সেলফি দিয়ে, মোবাইল অ্যাপের মাধ্যমে। ঠিক আছে, এটা সেন্ট্রালের ক্ষেত্রে বেশি করে হয়। আমাদের রাজ্যে যেহেতু এই মুহূর্তে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি, তার জন্য আপনাদের অবশ্যই আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, এই যাবতীয় নথি নিয়ে সরাসরি যেতে হবে ভেরিফিকেশন ফিল্ডে, যেখানে আপনার ভেরিফিকেশন হবে আপনার এলাকায়। ঠিক আছে, আপনারা জীবিত আছেন কি না আপনার অঞ্চল বা ব্লকে গিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। জীবিত থাকলেই কিন্তু আপনি পরবর্তীতে বার্ধক্য ভাতার টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। ঠিক আছে, তবে আপনি পরবর্তীতে বার্ধক্য ভাতার 1000 টাকা করে পাবেন। এই লাইফ সার্টিফিকেট জমা না দিলে যে কোনো সময় কিন্তু আপনার বার্ধক্য ভাতার 1000 টাকা করে পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো বুঝতে পারছেন, বাধ্যতামূলকভাবে অবশ্যই আপনাদের কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না দেন, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার বার্ধক্য ভাতার টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু আপনার ব্লক অফিস ও পঞ্চায়েত অফিসে গিয়ে একটু যোগাযোগ করে নেবেন।